দর্শক যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। এই মুহূর্তে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আছেন আমার সহকর্মী নিয়ন মুহাইমিন। চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিয়ন, বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য একটু হলো একটা সুখবর যে ওয়েদারটা কিন্তু রাওয়ালপিন্ডিতে এখন অনেকটাই ভালোর দিকে। আমরা সকালেও দেখেছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টিটা এখন অনেকটাই থেমে এসেছে। আমার পেছনে রাস্তাঘাট দেখলেই বোঝা যাচ্ছে মোটামুটি শুকনো রাস্তাঘাট এখন পর্যন্ত। তবে ওয়েদার পূর্বাভাস যেটা বলছে যে এই বৃষ্টি কিন্তু এখন আবারও কন্টিনিউ হবে, এবং সেটা যদি কন্টিনিউ করে তাহলে সেক্ষেত্রে আজ সন্ধ্যায় বাংলাদেশের প্র্যাকটিস রয়েছে রাওয়ালপিন্ডি মাঠে, সেক্ষেত্রে সেখানে একটু ঝামেলা হতে পারে। আজ প্রথম অনুশীলনটা পাকিস্তান করবে স্থানীয় সময় দুপুর 1টায়, এবং তার আগেই তারা একটি সংবাদ সম্মেলন করবে এবং আমাদের সঙ্গে কথা বলবার কথা রয়েছে। পরবর্তীতে সন্ধ্যায় বাংলাদেশ টিম আসবে এবং বাংলাদেশ টিমের পক্ষ থেকে কেউ না কেউ হয়তো বা কথা বলবেন। আমরা যতটুকু জানি এই মুহূর্তে বাংলাদেশ টিমের সঙ্গে একজন বিসিবির পরিচালকও এসেছেন, নাজমুল আবেদিন ফাহিম, তিনিও হয়তো আজ মাঠে আসবেন এবং আমাদের সঙ্গে কথা বললে তখন বোঝা যাবে বিসিবি আসলে কি ভাবছে। কারণ এই মুহূর্তে টিম চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসবার পর এখন পর্যন্ত একটা ম্যাচও জয় পায়নি, উল্টো ফিরবার অসময় হয়ে গেছে। এখন পর্যন্ত একটা ম্যাচেও জয় নেই। কি অবস্থায় টিম আছে, ক্যাপ্টেনকে কথা জিজ্ঞেস করা হয়েছিল মুশফিক এবং রিয়াদের পারফরমেন্স নিয়ে। দুজনেরই ধারণা করা হচ্ছে এটাই শেষ আইসিসি যে কোনো একটা ইভেন্ট, সেই ইভেন্টে কি অবস্থায় তারা আছেন। তাদের রিটায়ারমেন্ট নিয়ে প্রচুর কথা বলা হচ্ছে, সেখানে একটা আলোচনা আছে। মাঠের বাইরে প্রচুর আলোচনা হচ্ছে এগুলো নিয়ে। যদিও ক্যাপ্টেন বলছেন তিনি তাদের পারফরমেন্স নিয়ে খুব একটা চিন্তিত নন। তারা কি ভাবছেন সব কিছু নিয়ে হয়তো আজকে ক্যাপ্টেনকে, বিসিবির যিনি পরিচালক আছেন, তাকেই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে। তখন আসলে তারা কি বলেন সেটা আসলে আমরা পরবর্তীতে জানাতে পারবো আপনাদেরকে। এছাড়া রাওয়ালপিন্ডির ওয়েদার নিয়ে যদি কথা বলতে হয়, আমি বলছিলাম যে সকাল থেকে কিছু বৃষ্টি হচ্ছিল, সেটাও এখন থেমে গেছে। স্থানীয় অনেকের সঙ্গেই কথা হচ্ছিল এই ম্যাচটা নিয়ে। তাদের মধ্যে খুবই যে একটা আলাদা উত্তেজনা আছে তা কিন্তু নয়, তবে তাদের একটা চিন্তার জায়গা ছিল যে বাংলাদেশ পাকিস্তান যেহেতু একেবারেই শেষ অবস্থায় মুখোমুখি হচ্ছে, দু দলের কেউই এখনও জয় পায়নি, টুর্নামেন্টটা যেন একটা জয় দিয়ে তারা শেষ করতে পারেন সেই একটা চিন্তা কিন্তু দুজনের মধ্যেই আছে। এখানে আরও একটা আলোচনা আছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক কিছুর পরে আসলে অনেক কাঠখড় পুড়িয়ে আলোচনা করেছিল পাকিস্তান, কিন্তু সেই জায়গাটা থেকে যেহেতু পাকিস্তান বাদ হয়ে গেছে, সেটা তাদের জন্য একটা লস প্রজেক্ট হলো কিনা। যদিও দর্শকরা দাবি করছেন যে না, আয়োজনে যে সফলতা এসেছে সেই সফলতাটাই আসলে তাদের সবচেয়ে বড় এখন প্রাপ্তির জায়গা আমি বলতে পারি। তো রাওয়ালপিন্ডি ছেলেকে এই ছিল আমার কাছে সবশেষ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচের আগে সেখানকার আবহাওয়া এবং ম্যাচের সার্বিক পরিস্থিতি জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী নিয়ন মুহাইমিন।